ওয়েলকাম ব্যাক টু আর নেক্সট ডে। তো আজকে বৃহস্পতিবার আর এখন প্রায় 4:30 বাজে, মানে বিকাল 4:30। তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। আগামীকাল শুক্রবার, আগামীকালই পূর্ণিমা, দোল পূর্ণিমা হিসেবে উদযাপন করা হবে। কিন্তু এই বছর 2025-এ দোল পূর্ণিমাটা দুদিনই পড়েছে, মানে বৃহস্পতিবার সকাল 10:30, 10:24 থেকে শুক্রবার 11:35, মানে সকাল 11:35 পর্যন্ত পূর্ণিমাটা থাকবে। তো দুদিন পড়েছে। তো সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক মজা করো সকলে। আর আমার বাড়িতে আজকে নারায়ণ পুজো হয়েছে, মা লক্ষ্মীও এসেছেন আমার বাড়িতে। আমার বাড়িতে কিন্তু লক্ষ্মী ঠাকুর আছে, মানে আমার ঘরে লক্ষ্মী ঠাকুর ছিল না, তো আজকে আমার ঘরেতে লক্ষ্মী ঠাকুর এলেন এবং পুজো হয়েছে। তো সবাই আমরা খুব আনন্দ করেই পুজোটা করেছি। সেই ক্লিপগুলো আমার খুব একটা নেওয়া হয়নি, কিছু ছোট অল্প ক্লিপ আছে, সেটা আমি অ্যাড করে দেবো, আপনারা দেখে নেবেন। আর সারাদিন আমার মানে সময় পাইনি, একা হাতে মানে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে করেছি, তো সময় হয়ে ওঠেনি ব্লগ করার, তো করাও হয়নি। এখন আমার মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরেই আমি ব্লগটা শুরু করলাম। আর তো আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, এই যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই ব্লগটা শুরু করলাম। ঠিক আছে, হ্যাঁ, চলো চলো। এটা বাবা সব ধরতে নেই, ধরলে না চিতা সোয়ান হয়ে যায়, বুঝলে তো? চিতা আচ্ছা আচ্ছা পুজো করছে তো, আচ্ছা, হ্যাঁ সেই সবগুলো করছে। কাপড়ে দেয় পেপার, ঘড়ি আসছে, বালি পেপারটা দাও, পেপারটা দাও, বাড়ি যাও, বাড়ি যাও, বালি দাও। বাড়ি যাও, বাড়ি যাও। দিয়ে দিন হয়ে যাবে, দিলেই হবে। দিদি কি করছে? মুখ হয়ে গেছে। এই যে আমার লক্ষ্মী ঠাকুর, বোঝা যাচ্ছে? এই যে আমার লক্ষ্মী মা। তো আমার ঘরে খুব অল্পই জায়গা, সেই হিসেবে আমাকে ওখানে রাখতে হয়েছে। এই যে লক্ষ্মী মায়ের মুখটা সকলে দেখে নাও। ব্রাহ্মণ এসেছিলেন, পুজো করেছে, চলেও গেছে। আর আমি এখন সব গুছিয়ে নিয়েছি, পুরো ঘরটা এলোমেলো হয়েছিল, আমি সব গুছিয়ে নিয়েছি। আর একজনকে তো না দেখালেই নয়, আমার গোপু সোনা, তাকে তো দেখাতেই হবে। এত গরম যে আমি শুধু তাকে প্যান্ট পরিয়ে শুয়েছি, জামা খুলে দিয়েছি। অন্য একটা জামা পরেছিল, ভালো একটা সুন্দর জামা পরেছিল, তো গরমের সময় ওরকম জামা তো রাখা যায় না, তো সে কারণে ওকে ওরকম করে প্যান্টটা পরিয়ে আর ওগুলো খুলে দিয়ে শুয়েছি। সকালে কিন্তু তাড়াতাড়ি করে পুজোটা করতে হয়েছে, কারণ আমার হাজব্যান্ডের এখন তো শিফটিং ডিউটি হচ্ছে, 2:10 ডিউটি, আর ও খেয়ে কাজে যেত, আর ব্রাহ্মণও আসার একটা তাড়া ছিল। তাড়াতাড়ি করে আমি কালকে দশকর্মা বাজার আমি করেছিলাম, কারণ আমাদের বাড়ির থেকে সামনেই তো, বেরিয়েই দশকর্মা দোকান, তো আমিই বাজার করেছিলাম।
আর আমার খড়িমাটিটা আনতে ভুলে গেছিলাম, তো আজকে সকালে নিয়ে এসেছি, কিন্তু তাড়াতাড়ি করে ওটা আর আমার দেওয়া হয়নি। তো এখন পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ, সেই সকাল প্রায় 11:30 12টার দিকে পুজো হয়ে গেছে। তো আমি এখন আলপনাটা দেবো, কারণ যেহেতু ওটা আমি শখ করে ভিজিয়েছি, আলপনা দিতে একটু আধটু ভালোও লাগে, খুব একটা ভালো পারি না কিন্তু ভালো লাগে। তো আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, ডিস্টার্ব করবে না, আমি এখন আলপনা করবো, তোমরা দেখতে থাকো। তো দেখো আমার আলপনা দেওয়া হয়ে গেছে। তো আমি এরকমই দিয়েছি, সিম্পলের মধ্যে এরকমই করেছি। তো এই ঠাকুরের সামনেটা এরকম দিয়েছি। তারপরে আমাদের ঘরে ঢুকতে এটা চৌকাঠ মতন আছে, তো চৌকাঠটাতে এরকম ডিজাইন করেছি। এটা আমাদের বারান্দা, তো বারান্দার সামনেটা, বারান্দা থেকে আমাদের ঘরে, এই যে এরকম ঘরে যেতাম, তো এখানেও একটু চৌকাঠ মতন আছে, ওটা এরকম ডিজাইন করেছি। আর এটা আমাদের মেন গেট, এখান থেকে আমাদের ঘরে ঢুকতে হয়। এই যে দুদিকে কলা গাছও লাগানো আছে। তো এই সামনেটা আমি এরকম করেছি, সিম্পল করেছি, খুব একটা আবিঝাবি মানে আমি যেমন পারি তেমনই করেছি আর কি। আর খুব মশা, ওই জন্য এই গেটটা খুব একটা খোলাও হয় না, খুবই মশা। আমি বলেছিলাম যে গপু একটা সুন্দর ড্রেস পরেছিল, কিন্তু গরম হবে বলে আমি ওটা খুলে আর ওই প্যান্টটা পরিয়ে ওকে শুইয়েছিলাম। তো এই ড্রেসটাই পরেছিল, তাই আমি দেখাচ্ছি। দেখো আমার গপু সোনা বসে আছে, হাসছে, আবার আজকে হাসছে। এই ড্রেসটা পরেছিলাম, ভালো সুন্দর, বেশ কালারটাও খুব সুন্দর, আমার গপু সোনাকে বেশ মিষ্টি লাগছে। আর আমার এই লক্ষ্মী মায়ের পুজোও দেওয়া হয়ে গেছে। এই যে প্রদীপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, পুজো দেওয়া হয়ে গেছে। আমি এই মাত্র সন্ধে দিলাম, সন্ধে দিয়ে আর তারপরে দেখাচ্ছি। তো সন্ধে দেওয়া হলে এই মাত্র এই ধুনো দিয়েছিলাম বলে ধুনোচিটা ওখানে রয়ে গেছে। এই যে আমার মা লক্ষ্মী বসে আছে, মুখটা দেখো, একটু জুম করছি, মুখটা দেখো কত মিষ্টি, আমার খুব ভালো লেগেছে, খুব মিষ্টি একটা মুখ। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আমার সন্ধে দেওয়া তো হয়ে গেল, আমি দেখিয়ে দিলাম। আর আমার মেয়ে শুধু দুষ্টুমি ছাড়াও আর কিছু জানে না। এই যে বসে আছে, শুধু বসে নেই, খাচ্ছে, চানাচুর খাচ্ছে বসে বসে। আমাকে বলছে মা আমরা কি করছি, আমি তো পুজো দিলাম, সেটা আমি দেখালাম, তুমি কি করছো? তুমি চানাচুর খাচ্ছ? তুমি একটু হাই করো তো, করো, করে দাও। আচ্ছা তোমার নাম কি বলে দাও? ওর নাম আরশি, ও পুরোটা বলতে পারে না, আলো দাস, আলো দাস এমনই বলে।